হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো বাটওয়ারা 1947 এর টিজারটা নিয়ে। শনি পাজির আরো একটা ধামাকা আসতে চলেছে। ছবিটা মুক্তি পাবে স্বাধীনতা দিবস উপলক্ষে 14ই আগস্ট। এই ছবিটার প্রথমে নামকরণ হওয়ার কথা ছিল লাহোর 1947, বাট শেষমেশ ছবির নামকরণ করা হয়েছে। যখন অ্যানাউন্সমেন্ট তো অনেকদিন আগেই হয়ে গেছে, তোমরা দেখেছো যে ছবির এখন নাম দেওয়া হয়েছে বাটওয়ারা 1947। তো অবশ্যই ভালো কথা, কারণ এটা মানে ভারতীয় ছবি, তো সেখানে কেন পাকিস্তানের কোনো শহরের নাম দিয়ে ছবির নাম হবে? তো এটা বেশ ভালো একটা সিদ্ধান্ত তাদের। বাট ছবির যে গল্পটা, তোমরা হয়তো অনেকেই জানো এই এই যে বিষয়টা, যে আমাদের ভারত বা দেশ ভাগের গল্প রয়েছে আর কি। 1947 ওই সময় আমাদের দেশ বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে, যেমন একটা বাংলাদেশ, একটা পাকিস্তান। তো সেই সময়কার একটা গল্প, এবং সেই সময় সাধারণ মানুষ বিষয়টাকে বা সিচুয়েশনটা কিভাবে ফেস করেছে, তাদের সম্পূর্ণ দিক থেকেই আর কি তুলে ধরা হবে এই গল্পে, এই ছবির মধ্যে। সেরকমই কিছু ইঙ্গিত রয়েছে। বাট তোমাদের একটা কথা বলবো, অবশ্যই আমি এটা তোমাদেরকে রেকমেন্ড করব যে এই বাটোয়ারা বা দেশ ভাগের যে গল্পটা, তোমরা যদি আরো ডিটেলে দেখতে চাও, অবশ্যই তোমরা ফ্রিডম এট মিডনাইট দেখতে পারো। খুব ভালো একটা সিরিজ, যেটা আমার তো দারুণ লেগেছিল। আমি অনেকদিন আগেই দেখেছি, বাট রিভিউ করিনি, যাই হোক। বাট এই একটা সিরিজ আছে, পারফেক্ট সিরিজ, যেটা খুবই ডিটেলিং এবং তোমাদের ভালো লাগবে। তাছাড়া এটা একটা অবশ্যই পিরিয়ড ড্রামা আমরা পাচ্ছি। এটা একটা ফিচার সিনেমা, যেখানে অবশ্যই ডিটেল তো থাকবেই। এটাও প্রায় 3 ঘন্টার মতো একটা ডিউরেশন হতে চলেছে এই ছবিটা, এরকম আপডেট রয়েছে। তো অবশ্যই আমরা এই ছবিটার জন্য ওয়েট করেছি, বা এই ছবিটা নিয়ে আমরা খুব এক্সাইটেড। আলটিমেটলি দেখা যায় যে ছবির কাজটা কেমন হয়। এছাড়াও আরেকটা আপডেট দিয়ে রাখি, যে এই ছবিটা কিন্তু আমাদের আমির খান প্রোডাকশন হাউসের ছবি। আমাদের আমির খান প্রডিউস করছেন আর কি এই ছবিটাকে। প্রথমত একদম শুরুর দিকে একটা আপডেট ছিল যে এই ছবিতে হয়তো আমাদের সানি পাজির সাথে স্ক্রিন শেয়ার করবেন আমাদের আমির খান। বাট এটা এখন পর্যন্ত সেটা জানা যাচ্ছে যে আমির খান এই ছবির মধ্যে নেই, এবং টিজারও সেটা ক্লিয়ার, টিজারেও তার কোনো ঝলক দেওয়া হয়নি। তো অবশ্যই এটা বলাই বাহুল্য যে এই ছবির মধ্যে শুধুমাত্র আমরা মেন লিড চরিত্রে আমাদের সানি পাজিকেই পাচ্ছি, এবং এই ছবিতে আমরা সানি পাজিকে আবারও সেই পুরনো অবতারে পাচ্ছি, বা পুরনো সেই রাগী মেজাজে দেখতে পাবো। একটা কথা ঠিক, যে সানি পাজি যখনই পিরিয়ড ড্রামা নিয়ে এসেছেন, তখনই কিন্তু সেটা বক্স অফিসে বাওয়াল করেছে, মানে সুনামি এনেছে। তোমরা গাদার গাদার বা গাদার 2 দেখতে পারো। দেখো এই ছবিগুলো কেন পিরিয়ড ড্রামা বলতে হয়, কারণ সেটাও ভারত পাকিস্তানে একটা কনসেপ্ট চলে আসে গল্পের মধ্যে। পাশাপাশি বর্ডার 2 বলতে পারো, মা তুঝে সালাম, প্রত্যেকটা ছবি। তারপরে মানে এমন কিছু সানিপাজির সিনেমা রয়েছে যেগুলো মানে যখনই সে পিরিয়ড ড্রামা নিয়ে এসছে, তখনই সেটা বক্স অফিসে সাকসেসফুল হয়েছে, এবং আলাদাই একটা উন্মাদনা দর্শক মহলে কাজ করেছে। তো সেরকমই একটা অবতারে আবার তাকে আমরা পাচ্ছি। অবশ্যই এই ছবির মধ্যেও সানি পাজির সেই সেরকমই কাজ পাবো, পাশাপাশি তার সেই পাওয়ারফুল কিছু ডায়লগ, তার সেরকম কিছু পারফরমেন্স এবং কিছু অ্যাকশন। টিজারেও কিন্তু সেটা ক্লিয়ার, টিজারে সানি পাজিকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, একদম অ্যাকশন মুডে। অবশ্যই তার লুকটা বেশ সিম্পল, কিন্তু একদম অ্যাকশন মুডে পাবো। ঠিক আছে। এছাড়াও তোমাদেরকে বলি, এই ছবির মধ্যে যে স্টার কাস্ট, সেটা অনেক ভালো হয়েছে। অবশ্যই আমির খান থাকলে সেটা ভালো হতো, বাট তবুও স্টার কাস্ট কিন্তু খুব সুন্দর হয়েছে, কাস্টিং খুব ভালো হয়েছে। এই ছবির মধ্যে আলি ফজলকে আমরা পাচ্ছি, সেও খুব ভালো অভিনেতা। শাবানা আজমি অনেকদিন পর তার সিনেমা আমরা পেতে চলেছি। প্রীতি জিন্তা অনেকদিন পর আসছেন আমাদের। সানিপাজি প্রীতি জিন্তা অনেকদিন পর আবার কামব্যাক করছেন, এবং এই ছবির মধ্যে সানিপাজির যে ছেলে করণ দেওয়াল, তিনিও রয়েছেন। তো তার কি কাজ, তার কি ভূমিকা এই ছবির মধ্যে, সেটাও দেখার। ওভারঅল টিজারের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, এডিটিং, কাটিং, এবং যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আর কি টিজারটা। সেখানে স্টার্টিং এ আমার পোর্শনটা দারুণ লেগেছে, স্টার্টিং এর পোর্শনটা, যেখানে বিভিন্ন মানে স্বাধীনতার জন্য যারা লড়াই করেছেন আর কি, আমাদের দেশের জন্য যারা লড়াই করেছেন বা যারা শহীদ হয়েছেন, তাদের ছবিগুলো ভেসে আসছে। তার সাথে ভয়েস ওভার, সেটা কিন্তু বেশ ভালো গেছে। পাশাপাশি কিছু অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু বিষয়বস্তু কিন্তু গাদারের মতোই লাগছে, মানে নিজের ফ্যামিলিকে বাঁচানো নিয়ে একটা গল্প। ওভারঅলি প্রেজেন্টেশন খুব ভালো লাগছে। আমার মনে হয় গল্পটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে। দর্শক হয়তো এই ছবিটাকেও আরেকটা ব্লকবাস্টার করিয়ে দেবে। বাট এই টিজারে একটা জিনিস আমার মনে হয় খুব প্রয়োজন ছিল, সেটা হচ্ছে আমাদের সানি পাজির একটা পাওয়ারফুল ডায়লগ। তার সেই আঙ্গারনেস, তার সেই মানে রাগী মেজাজ, সেটা বেশ ভালো লাগছে। মানে তার যে এন্ট্রিটা যেরকম হলো স্মোকের মধ্যে দিয়ে দৌড়ে আসছে, ওই সিনটাও দারুণ ওয়ার্ক করেছে। বাট তার একটা ওই পাওয়ারফুল ডায়লগ দরকার ছিল, মানে তার সিনেমা মানেই হচ্ছে ডায়লগসে ভর্তি থাকবে, এবং তার সেই এনার্জেটিক ভয়েস। তো সেটা এই টিজারটায় মিস ছিল, বা খুবই প্রয়োজন ছিল আর কি। হয়তো ট্রেলারে আমরা পাবো।
তা যাই হোক, বাটোয়ারা 1947 নিয়ে আমরা বেশ এক্সাইটেড, দেখা যাক ছবিটা কেমন চলে। তো এই ছিল বলার এই টিজারটা নিয়ে। তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো। থ্যাংক ইউ।